সাকিব থাকলে ওদের পক্ষে স্পন্সরশিপ পাওয়াটা যতটা সহজ হয় দলে থাকলে, সাকিব না থাকলে সেটা হয় না। অনেকের মতোই আমিও চাই যে ওর মতো একজন খেলোয়াড় দেশের মাটিতে খেলা শেষ করবে। এটা এক ধরনের একটা কালচারাল ব্যাপার আছে এর সাথে। বাট আনফর্চুনেটলি অনিবার্য কারণবশত সেটা হয়তো এই মুহূর্তে সেই সম্ভাবনা দেখছি না, যদিও আমি সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না, কারণ ক্রিকেট বোর্ড বলেছে যে তারা যে ধরনের সিকিউরিটি সাকিব চাচ্ছে, যে ধরনের নিরাপত্তা সাকিব চাচ্ছে, সেটা ক্রিকেট বোর্ডের পক্ষে হয়তো স্বাভাবিকভাবে দেওয়া সম্ভব না। কিন্তু এখনো জানি সরকার হয়তো ভিন্নভাবে ভাবতেও পারে এবং সেটার জন্য অপেক্ষা করতে হবে ফাইনালি সরকারের সিদ্ধান্ত কি হয়, সেখানে তারা কি ধরনের স্ট্যান্ড নেয়। যে কোনো স্ট্যান্ডই হতে পারে এবং যে কোনো খাতেই সেটা যৌক্তিকতা আছে। যদি সরকার বলে যে না, ওকে সেই নিরাপত্তা দেওয়া সম্ভব না, সেটাও যুক্তিসঙ্গত হবে। আবার সরকার যদি বলে না, তার মতো একজন খেলোয়াড়কে আমরা সেই রেসপেক্টটা দিতে চাই, সেভাবেই তার বিদায়টা হোক আমরা চাই, সেটাও যুক্তিসঙ্গত। তো যে কোনোটাই হতে পারে। ইমিডিয়েটলি কমবে না। বাংলাদেশ ক্রিকেট একটা জায়গায় এসছে এবং সাকিবের সেখানে একটা অবদান তো ডেফিনেটলি আছে। শুধু সাকিব না, আরো অনেকেরই আছে। বাট আমরা বুঝি যে সাকিবের ব্র্যান্ড ভ্যালুটা আলাদা। কারণ রিসেন্টলি আমার সাথে কিছু কিছু ফ্র্যাঞ্চাইজির সাথে কথা হয়েছে এবং তারা আমাকে বলেছে সাকিব থাকলে ওদের পক্ষে স্পন্সরশিপ পাওয়াটা যতটা সহজ হয় দলে থাকলে, সাকিব না থাকলে সেটা হয় না। তো এতে বোঝা যায় যে সাকিবের ব্র্যান্ড ভ্যালুটা কতটুকু। সো আমার মনে ইমিডিয়েটলি যে আমরা ক্ষতিগ্রস্ত হবো তা নয়, কিন্তু আমরা যদি পারফরমেন্সটাকে ধরে রাখতে না পারি, ভালো খেলতে না পারি, সেক্ষেত্রে দলের ব্র্যান্ডগুলোতে কমবে অবশ্যই। বাট আমরা নিশ্চয়ই আশা করবো যে সাকিবের রিপ্লেসমেন্ট হিসেবে যে আসবে, সেই সাকিবের মানটা ধরে রাখার চেষ্টা করবে এবং সেইভাবে বাংলাদেশ দলের মানটাও ধরে রাখার চেষ্টা করবে। রিসেন্টলি প্রথম টেস্টে যে ব্যাটিংটা দেখেছি, এমন ব্যাটিং আমি ওর অনেকদিন দেখিনি। যদিও এটা বড় ইনিংস ছিল না, কিন্তু ও যেভাবে কন্ট্রোল করেছে, যে অবস্থায় আমাদের দল ছিল এবং যে দলের বিরুদ্ধে আমরা খেলছিলাম, সেখানে ও যেভাবে ব্যাটিংটা করেছিল, আমার মনে হয় যে এখন ও চাইলে আরো অনেকদিন ব্যাটিং করতে পারে। আহ, আছে, ভালো খেলার পসিবিলিটি আছে। আমার মনে হয় যে টি-টোয়েন্টিতে রিসেন্টলি আমরা একটু একটু করে ভালো খেলা শুরু করেছি। আমাদের শক্তির জায়গাতে কিন্তু এখনো আমাদের বোলিংটা, আমাদের বোলিং এর বিপক্ষে একটা সময় যখন হতো যে বিপক্ষ দল এমন একটা স্কোর দাঁড় করাতো, যেটা আমাদের জন্য চেঞ্জ করাটা ডিফিকাল্ট হয়ে যেত। কিংবা আমরা যদি প্রথমে ব্যাটিং করে একটা রিজনেবল স্কোর করতাম, সেটাকে আটকে রাখার মতো বোলিং শক্তি আমাদের ছিল না। বাট এখন বোধহয় আমাদের পেস অ্যাটাকটা যথেষ্ট সমৃদ্ধ হয়েছে। রিশাদের ইনক্লুশনটা আমাদেরকে আরো বেশি সাহসী করেছে। সো বিপক্ষ দলে ব্যাটিংকে যথেষ্ট চিন্তা ভাবনা করে ব্যাটিং করতে হয়। সো ওইটা আমাদের মার্জিনটাকে একটু কমিয়ে এনেছে আমাদের সাথে বিপক্ষ দলের, এমনকি বড় দলের ক্ষেত্রে মার্জিনটা একটু কমিয়ে এনেছে। ব্যাটসম্যানরা রিসেন্টলি ভালো ভালো কিছু কিছু ব্যাটসম্যান ফর্ম দেখিয়েছে। যদি তারা ভালো খেলতে পারে, কি ব্যাটসম্যান যারা আছে, যারা যদি পারফর্ম করতে পারে, আমার মনে হয় যে আমরা কম্পিটিটিভ হতে পারবো। হার জিতের ব্যাপারটা বলাটা খুব মুশকিল। ভারত এখনো হয়তো ফেভারিট টিম হিসেবেই থাকবে, কিন্তু ঠিক আগে থেকে বলে দেওয়াটা খুব মুশকিল হয়ে যাবে কিন্তু এখন, যে ভারতই জিতে যাবে।